এমন কোনো জায়গার কথা ভেবেছেন যেখানে পাথরগুলো জীবন্ত হয়ে ওঠে, মানুষের ছোঁয়া ছাড়াই মাইলের পর মাইল পথ পাড়ি দেয়? পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখার আগেই মানুষ ভয় অনুভব করে। বাতাসে থাকে সতর্কবার্তা, মাটিতে লেখা থাকে ইতিহাসের রক্তচিহ্ন। যেখানে আকাশ থেকে ঝরানো রোদ পিচ ঢালা রাস্তাকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যেখানে বাতাসের ঝাপটা আগুনের হলকার মতো শরীরে কাটা দেয়। আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা নিয়ে। ডেথ ভ্যালির নামের পেছনে রয়েছে মানুষের ট্র্যাজেডি। এসোগ্রাম্পের আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন এখানে পাথরগুলো মানুষের সাহায্য ছাড়াই মাইলের পর মাইল পথ পাড়ি দেয়, এবং কেন এই উপত্যকাটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক স্থানগুলোর একটি। 1849 সালে একদল স্বর্ণসন্ধানী অভিযাত্রী ক্যালিফোর্নিয়ার স্বর্ণখনিগুলোর দিকে যাওয়ার সময় পথ সংক্ষিপ্ত করার আশায় চেনা পথ ছেড়ে এক অজানা পথে পা বাড়ায়। তারা দুর্ঘটনাবশত এই বিশাল হ্রদ এবং শুষ্ক উপত্যকায় আটকা পড়ে যায়। অভিযাত্রীরা সেখানে কয়েক সপ্তাহ ধরে চরম খাদ্য ও পানির সংকটে ভোগেন। তাদের দলের একজন বয়স্ক সদস্য সেখানে মারা যান। দীর্ঘ কষ্টের পর তারা যখন অবশেষে উপত্যকাটি পার হয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন, তখন তাদের মধ্য থেকে একজন পিছনে ফিরে উপত্যকাটির দিকে তাকিয়ে বিদায় জানিয়ে বলেছিলেন, গুড বাই ডেথ ভ্যালি। সে থেকেই এই উপত্যকাটির নাম হয়ে যায় ডেথ ভ্যালি। 1913 সালের এক ভয়ঙ্কর জুলাই দিনে এখানে তাপমাত্রা পৌঁছেছিল প্রায় 56.7 ডিগ্রি সেলসিয়াসে। এই প্রচণ্ড তাপের কারণ লুকিয়ে আছে ভৌগোলিক ফাঁদে। চারিদিকে পাহাড়ে ঘেরা উঁচু উপত্যকা সূর্যের তাপ আটকে রাখে, বাতাস ঢোকে কিন্তু বেরোতে পারে না। ফলে ডেথ ভ্যালি পরিণত হয় এক প্রাকৃতিক ওভেনে। ডেথ ভ্যালির হৃৎপিণ্ড হল ব্যাড ওয়াটার বেসিন। একসময় এখানে বিশাল এক হ্রদ ছিল, যা হাজার হাজার বছর আগে শুকিয়ে যায়। আজ সেখানে পড়ে আছে মাইলের পর মাইল লবণের আস্তরণ। দূর থেকে দেখলে মনে হবে সাদা বরফে ঢাকা কোনো প্রান্তর, কিন্তু পা রাখলেই বুঝবেন এটি কতটা তপ্ত। এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু স্থলভাগ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 86 মিটার নিচে। নাম ডেথ ভ্যালি হলেও জীবনের অস্তিত্ব নেই এ কথা ভুল। এই চরম বৈরিতার মাঝেও টিকে আছে প্রায় 400 প্রজাতির প্রাণী এবং 1000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ। কয়েক দশক পর পর যখন এখানে সামান্য বৃষ্টি হয়, তখন পুরো মরুভূমি রঙিন ফুলে ছেয়ে যায়। একে বলা হয় সুপার বুলুম, যা প্রমাণ করে মৃত্যু উপত্যকাতেও জীবনের বীজ সুপ্ত থাকে। ডেথ ভ্যালির সবচেয়ে বড় রহস্য ছিল এখানকার রেস্ট্রাকপ্লায়া এলাকার পাথরগুলো। কোনো মানুষ বা প্রাণীর স্পর্শ ছাড়াই বিশাল বিশাল পাথরগুলো মাটির ওপর দিয়ে নিজে নিজেই শত শত ফুট পথ পাড়ি দেয় এবং পেছনে রেখে যায় দীর্ঘ দাগ। পাথরগুলো অত্যন্ত ধীরে চলে, যা খালি চোখে ধরা পড়া কঠিন। প্রতি সেকেন্ডে মাত্র কয়েক সেন্টিমিটার। অবাক করার বিষয় হলো 320 কেজি পর্যন্ত ওজনের পাথরও এই পদ্ধতিতে শত শত ফুট পথ পাড়ি দিয়েছে। কখনো কখনো অনেকগুলো পাথর একসঙ্গে একইভাবে মোড় নেয়। 2014 সালে গবেষণায় জানা যায় পাতলা বরফ, বাতাস এবং কাদামাটির সম্মিলিত প্রভাবেই এই ঘটনা ঘটে। শীতকালে লবণের ওপর পাতলা বরফ জমে এবং প্রবল বাতাসে সেই বরফের ওপর স্লাইড করে পাথরগুলো চলতে শুরু করে।